কালকে ঈদ ছিল, আমরা ঈদ করি নাই, আগে রেস্কিউ করেছি মানুষজনকে। আগে খুবই আনন্দের দিন ছিল, অনেক কিছু ভেবেছিলাম যে অনেক কিছু ডিশেস বানাবো, সাজুগুজু করবো, ঘুরতে যাবো, এরকম অনেক কিছু ছিল মনে, কিন্তু পরে এই দৃশ্য দেখার পর সেগুলো নিমিশেই শেষ হয়ে গেছে। ঈদের কালকে কুরবানির নামাজের পরে এরকম দুর্ঘটনা হয়েছিল, আমরা কুরবানি না করে এখানে উদ্ধার কাজে চলে যাচ্ছি। তো আমরা এখানকার গ্রামের ঈদের আনন্দ করতে পারিনি, এখানে আমরা বলতে আফসোসের ব্যাপার। ঈদের নামাজ আজকে না হয়নি, আজকে কুরবানি হলো। কি বলছেন সাধারণ মানুষজন এবং কি ঘটেছিল গতকাল, আমরা শোনার চেষ্টা করবো। যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আপনি তো স্থানীয় মানুষ, কি দেখলেন এবং কি জানতে পেলেন? আমরা কি দেবো, আমাদের নামাজ পড়তেছি, তো নামাজ পড়ে ওখান থেকে বাইর হয়েছি, কতগুলো লোক আছে ওখানে, আর কতগুলো লোক এখানে আছি। তা একটা হঠাৎ করে শব্দ হয়ে গেলো, শব্দ হওয়ার পরে দৌড়া এখানে আসলাম, বাড়িতে আর যা পৌঁছতে মসজিদ থেকে নামাজ পড়ে এখানে আছি। এখানে আসে দেখছি একটা দুর্ঘটনা ঘটে গেছে ট্রেনে, অনেকগুলো লোক হাল্লাপিল্লা করতেছে, চেঁচাচেঁচি করতেছে পুরো একদম। তখন কারো মানে অনেক জখম হয়েছে, হাত পা ভাঙছে, কোমর ভাঙছে, কোথায় কী হয়েছে ওগুলা বাড়ি ছিটকে পড়ছে, ওগুলাকে ধরে ধরে ওখানে নিয়ে গেলাম। আবার নৌকালে গাড়ি ছিল, ওগুলাতে উঠায় হাসপাতালে পৌঁছাইছি। তারপরে মোটামুটি কিছুক্ষণ 1.5 ঘন্টা পরে পুলিশকে ফোন করলো, পুলিশ আসলো, আসার পরে তারপরে অ্যাম্বুলেন্স ঢুকালো, অ্যাম্বুলেন্সে ডেড বডিগুলাকে আমার গ্রামের ছেলেগুলাকে মানে মোটামুটি 20 জন 25 জন। পুলিশ আসার আগে আমরা খালি ডেড বডিগুলাকে হাত দিইনি, পুলিশ আসবার আগে মানে যেগুলো আহত ছিল এগুলা মানুষকে আমি বাইরে নিয়ে যাই, ওখান থেকে বাইরে ওখানে নিয়ে যায়, ওখানে গাড়িতে মানে হাসপাতালে পাঠাই। এরকম ঘটনায় কতটা আতঙ্কিত লাগছে? অনেক আতঙ্ক, অনেক আতঙ্ক। মুহূর্তটা কেমন মনে হয়েছে? অনেকে। তখন কি আপনারা নামাজ পড়ে ফিরছেন? নামাজ পড়ে দোয়া করা হয়ে গেছে, কেবল মানে বাড়ি যাবো আর কি, ওর সময় এই ঘটনা ঘটছে। কালকে যে ঈদের আনন্দ ছিল, হ্যাঁ আনন্দ ছিল। ঈদের আনন্দে এরকম না, কালকে তো আমরা এখানকার গ্রামের ঈদের আনন্দ করতে পারিনি, এখানে আমরা আনন্দ করছি, মনে করতে আফসোসের ব্যাপার। ঈদের নামাজ আজকে না হয়নি, আজকে কুরবানি হলো আমাদের এই ছোট নির্মলে, আজকে কুরবানি হলো। আপনার নাম? সুবান মোহাম্মদ। গতকাল ঈদের নামাজ পড়েই কুরবানি না করে সোজা উদ্ধার কাজে হাত লাগিয়েছিল স্থানীয় বাসিন্দারা। কি বলছেন সেই স্থানীয় বাসিন্দারা, আমরা শোনার চেষ্টা করব। গতকাল নামাজের পরে শোনা যাচ্ছে কি হয়েছিল? ঈদের কালকে কুরবানির নামাজের পরে এরকম দুর্ঘটনা হয়েছিল, আমরা কুরবানি না করে এখানে উদ্ধার কাজে চলে যাচ্ছি। কিভাবে কি দেখলেন, কি জানলেন? ওই যে সবাই একদম এখানে দেখতেছি পুরো একদম আওয়াজ হয়ে গেল, আওয়াজের পরে সবাই দৌড়াদৌড়ি আসলো, ওখানে কুরবানি না দিয়ে কেউ তো সবাই এখানে চলে যাচ্ছে উদ্ধার কাজের জন্য, কুরবানিটা বন্ধ করে দিল। তখন এখানে আসে দৌড়ায় আসে, ওই যে উদ্ধার করলাম পেশেন্টকে, সবাইকে ধরে তারে একদম সবাইকে দিয়ে দিল, ওই যে অ্যাম্বুলেন্সকে ফোন করলো, অ্যাম্বুলেন্স গাড়িতে নিয়ে গেল সবাই। কালকে আমাদের উৎসাহের দিন ছিল, তাও কিন্তু আমরা উৎসাহের দিন মানাচ্ছি না, এখানেই যাচ্ছিলাম সবাই মিলে। আজকে হলো কুরবানি, তাও কিন্তু উৎসাহ হলো না আজকে। আমার নাম জহরা খাতুন। কেমন দিনটি কাটলো এবং কি হলো, কি দেখতে পেলেন? মর্মান্তিক দুর্ঘটনা দিয়ে কাটলো। আর কালকে ঈদ ছিল, আমরা ঈদ করি নাই, আগে রেস্কিউ করেছি মানুষজনকে দেখেছি। আর কি বলবো, কি দেখলেন, প্রথমে কি জানতে পারলেন? প্রথমে তো আমি আর আমার মা কথা বলছিলাম, র্যান্ডামলি কথা বলছিলাম, দেন অনেক জোরে একটা শব্দ হলো, তো আমি মাকে আস্ক করলাম কি হয়েছে, তো মা বললে কি হয়তো ট্রেন যাচ্ছে, প্রায় সময় এমন হয়, ওটারই শব্দ হয়তো। তারপর যখন ব্যালকনিতে এসে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তো সবাই বললো কি যে ট্রেনের দুর্ঘটনা। তো দৌড়ে আসার পর দেখার পর যে এখানে খুবই মর্মান্তিক দুর্ঘটনা, একটা ট্রেনের পর আরেকটা ট্রেন উঠে গেছে। আর মানে দৃশ্য তো দেখার মতন ছিল না, আমি অত গভীরে যাইনি, দূর থেকে যেগুলো দেখেছিলাম যে মানুষ খুবই আহত হয়েছে আর খুবই কষ্টদায়ক ছিল। গতকাল ঈদ ছিল, ঈদের নামাজ পড়ে কি উদ্ধার? হ্যাঁ, ঈদ নামাজ পড়ার পরই পরপর এরকম দৃশ্য দেখা হয়েছে। কালকে একটা আনন্দের দিন ছিল, কালকে খুবই আনন্দের দিন ছিল, অনেক কিছু ভেবেছিলাম যে অনেক কিছু ডিশেস বানাবো, সাজুগুজু করবো, ঘুরতে যাবো, এরকম অনেক কিছু ছিল মনে, কিন্তু পরে এই দৃশ্য দেখার পর সেগুলো নিমিশেই শেষ হয়ে গেছে। কুরবানি কি করা হয়েছে? না। আজকে কি করা হয়েছে? নাম কি? নাম? আমার নাম ফারজানা রহমান।
আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।